বড়নীয় দেশবাসী, আমি এমন একটি কথা বলবো যেটার সঙ্গে অনেক বাস্তবতা মিলে যায়। দেখুন, এক গ্রামে একজন সূক্ষ্ম ব্রেনি কুড়িয়ে মানুষ ছিল। কুড়িয়ে বলতে সে কোনো কাজকর্ম কিছু করতো না, যেখানে যত কিছু ধার কর্জ করে জীবন চালাচ্ছে। তো ওর নিজের গ্রাম থেকে ধরুন 10,000 টাকা একজনের থেকে ধার নেছে। নেওয়ার পরে এই 10,000 টাকার জন্য অনেকবার সালিশ হয়েছে। সালিশি জিজ্ঞেস করলে তুমি টাকা দিচ্ছ না কেন? টাকা নেই, দেবো কোত্থেকে? আর ওই মাতবার বুঝলো ঠিক আছে, তাহলে কি করা যায়? ওই টাকা যে পাইতো ওদেরকে লেলিয়ে দিল যে তোমরা যাও কেস করো কালকে, আমি সাক্ষী দেব। তখন ওরা কেস করলো। কেস কেস করে ওরা বাড়িতে আসলো ওই রাত্রেই। মাতব্বর টুকটুক করে হাঁটতে হাঁটতে ওর বাড়ি গেলো, কুড়িয়ের বাড়ি। যে বলে কিরে কিতে কী হয়েছে, তোর তো কেস হয়ে গেছে, এবার তোর জেল হবে না। তখন কাছে মাতব্বর সাহেব তাহলে উপায়। মাতব্বর বলতে তুই এই কথাটা সব জায়গায় বলবি। কথাটা হলো যেই যা বলুক তাই একই শব্দ হবে, ফসাদ। কী করছিল? ফসাদ। যাই হোক, এ কথা নিয়ে কোর্টে গেল। কোর্টে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট ওরে জিজ্ঞেস করলো, তুমি কি টাকা দে না? বলছে ফসাদ। কত টাকা নিছিলে? ফসাদ। কবে দিবা? ফসাদ। হ্যানে আইসো কা? ফসাদ। কিটা আনিছে? ফসাদ। এখন যা কিছুই বলে ফসাদ। আর ওই মাতবার ওরে বলেছিল তুই 10,000 টাকা দে না, 5,000 আমার দিবি আর 5,000 তুই নিবি, বাস হয়ে গেল। ও তখন রাজি, অবশ্যই। তারপর কোর্ট থেকে বেরোইছে, মাতুব্বরের পকেট থেকে টাকা জন্মের খাওয়ানো খাওয়াইছে, দুইজন ঠেলিছে ভবের ঠেলা। ঠেলে এবার রিক্সা উঠেছে। যেমন ধরুন মাগুরার থেকে আলুক দেয়া এতটা রাস্তা রিক্সা উঠাইছে। উঠায় নেওয়ার পর বলতেছে তাহলে রিক্সায় বসে বসে বলতেছে তাহলে এবার আমার টাকাটা দে। কাজে মাতুব্বর সাহেব কন কি কিসির টাকা? কেউ ওই 10,000-এর 5,000 তুই নিবি, 5,000 আমি নেবো, এই তো কথা হলো। তখন কাজ মাতুব্বর সাহেব আপনি তো খালেন চাই আয় কয় ফসাদ। টাকা পাবি? ফসাদ। কত পাবি? ফসাদ। দেবা কত? ফসাদ। তা আপনার টাকাটা ফসাদ বুঝছেন? যে বন্ধু, কেন বললাম এই কথাটা? আজকে রাজনীতির প্রেক্ষাপটের দিক তাকায় দেখেন, সব ফসাদ ফসাদ রাজনীতি। নিয়মের কোনো কারণ কৌশল নেই, আলিতে 10,000 ওর কঠিন ব্যাপার, একেবারে মোটামুটি কথা। শালার ওই ল্যাংটা মানুষও বোঝে যে দল দুর্নীতি করে দেশটাকে আরেকজনের হাতে উঠে দিতে চাচ্ছে, তার কাছে গেলে ওই ফসাদ মেরে দিয়ে নে। ফসাদ ওরা জানিয়ে বুঝেই যাচ্ছে। ওগার দায় কি? একটু ধানের দায় এ করতেছে, অজ্ঞান হয়ে গেছে, অন্ধের মানে মহাগুরু সেজে বসে আছে। দেশ যে কী হবে ওটা দরকার নেই। দরকার আমরা কয় চাষা হয়েছে ভাই ভাবি নিয়ে খাবো। আর আমরা তো ভারতে যাব। আরে ভারতে তো থাকবি রে চাষা। ভারতের অবস্থা কি দেখছিস? নরেন্দ্র মোদী ভারতের মুসলমান কি করতেছে? তোরা গেলে তোকে আর কাটান দিবি, একদম কাটান দিবি, বুঝে খেয়ে ফেলাবি। হিসেব কিতাব করে রাজনীতি করিস চাষারা, না তো একেবারে রসাতল। সংস্কার করলে সমস্যা কোথায়? সংস্কারের সাথে থাকো, আমার অনুরোধ। আমরা তো মূর্খ মানুষ, মাঠের মানুষ, দেখতে না চেহারা। আমরা এই ভাবি, বুঝছে? এই ভালি তা এই ভালি তাই করেছি কি তা আবার শোনো। 1952-53 সালে আমার জন্ম। 1962 সাল থেকেই টুকটাক ভাবতাম, এখানে হাত, ওই মাঠে সেই মাঠে, আরেক জায়গায় বাগানের ভিতরে বসে একটু কবিতা লিখতাম এইভাবে। আর এই মাঠে ঘাটে খাটতে খাটতে সব গবেষণায় মাটি ও ফসল বিষয়ে, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমারই মাত্র 19 রকম তৈরি, যাকে বলে 19টি পণ্য, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে। আর মাছের জন্য 8টি, আরও অনেক অনেক পণ্য আছে আমার। অনেক কিছু আমি তৈরি করেছি। আমার জীবনটা, লাইফটা এটাই। আমি তৈরি যখন বন্ধ হয়ে যাবে তখন আমি নিজেও বন্ধ হয়ে যাব। তো আমার এইটা যদি আপনি সংরক্ষণ করতে চান, আর কাজ কি? যেমন ধরুন বারুদ আর মধুবন, আপনি ধান রোপণান্তেই একটা রোগ আসে, তাওয়া দাবা হাইতে পচা মরা বিভিন্ন ছত্রাক। তো এই বিভিন্ন ছত্রাক তারপরে বংশবিস্তার। তাহলে আপনি চলমান মৌসুমে ধান খেতে শুধুই একবার বিঘায় মাত্র 4 কেজি, 2 কেজি বারুদ, 2 কেজি মধুবন। পৃথিবীতে এমন কোনো রোগ জন্মগ্রহণ করে নাই আপনার ওই জমির ফসল নাশ করে। বন্ধুরা আমার, আই চ্যালেঞ্জ। এরপর
এই যে 2 কেজি 2 কেজি 4 কেজি আপনার জমিতে বপন করবেন, আপনার জমিতে দস্তাব্রন থিওবিট 1 গ্রামও লাগবে না। আই চ্যালেঞ্জ। দস্তাব্রন থিওবিট 1 প্রান্তীয় প্রয়োজন নেই, বিশেষ করে ভারতেরটা দরকারই নেই। বন্ধুরা আমার, আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের দেশ গড়ার লক্ষ্য দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে সাথে রাখি। আর দেশ উন্নয়নের সকল রোগ মুক্ত ফসল উৎপাদনের জন্য বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, মাটিমিত্র, মধুমিত্র ইত্যাদি নামের পণ্যগুলি আপনি সহজেই আমার কাছে এসে নিতে হবে। তাছাড়া আপনার বাজারে খুঁজুন, মাগুরা সহ বিভিন্ন বাজারে খুঁজুন। আর এটা প্রাপ্তিস্থান ওইটাই, মাগুরা সহ বিভিন্ন বাজারে খুঁজুন। আলুকদিয়া আসুন, মাগুরা জেলা আলুকদিয়া গৃহগ্রাম আমার বাড়ি। এখানে আসলে অবশ্যই অফকোর্স আপনি পাবেন টেনশন ছাড়া। আমার এটাই চ্যালেঞ্জ। 4 কেজি মাল, 2 কেজি বারুদ, 2 কেজি মধুবন যদি আপনি আপনার জমিতে পানি অবস্থায় দিয়ে দিতে পারেন, পৃথিবীতে এমন কোনো রোগ নেই আপনার জমির ফসল নাশ করে। আর বংশ বিস্তারের জন্য পৃথিবীর দ্বিতীয় কোনো পণ্যটি ওখানে ব্যবহার করতে হবে না। আই চ্যালেঞ্জের ব্যাপারে। আর আপনি আসুন, আমার থেকে কিনলে, বাজারে পাইলে, যেখানে পান আপনি কিনে সংগ্রহ করুন বা জমিতে বপন করুন। দেশ কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। দেশের সকল ছেলেমেয়েরা আমরা সকলেই ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান, কবিতা লেখার মতো, স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করি। কারণ ওরা কে কী করবে সবই আমরা জেনেছি। এতটা কালের মধ্যে আমাদের অজানা কিছু নেই। কাছে কাছে আমরা আমাদের করে শক্ত হতে থাকি। আর আমাদের তৈরিটা দিয়ে যদি একটা দেশ চলে বা একটা দিকে কিছু সহযোগ হয়, তাও বাংলাদেশের কল্যাণ। ধন্যবাদ। দেখা হতে পারে আরও কোনো ভিডিওতে। তবে সকলেই ফসাতের হাত হতে নিজেকে সংযত রাখবেন, এটা আমার অনুরোধ। দেখেন একই মাতব্বর, ওরে বললো কালকে কেস করে রাত্রিবেলায় ওরে পটাইছে। কি পটাইছে? ওই যে 10,000 দিনে আসিস, তোর সব বাঁচা দিবেন, 5,000 তার দিবি, 5,000 আমার দিবি। বাস, 5,000 তুই নিবি, 5,000 আমার দিবি। আর যেখানে যে যাই বলে টাকা পাবো ফসাদ, উকিল সাহেব ফসাদ, ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করছে ফসাদ। ফসাদের উপরে এখন ওই যে ওনার বললো যে মাতব্বর সাহেব আপনারটা ফসাদ। ধন্যবাদ। দেখা হতে পারে আরও কোনো ভিডিওতে। অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আমার ব্যক্তিগত শুধু শরীরটা খুব একটা ভালো না, আমি টোটাল বডি বা শরীরে কম্পন শুরু হয়েছে, হাঁটতেও সঠিক পারতেছি না। তো কথা না বললে আমি বাঁচবো না, যে কারণে এলোপাতারি কণ্ঠ আজ আমার হোক। সকলেই চেষ্টা করবেন আমার পণ্য আপনাদের পণ্য হিসেবে কিনে জমিতে দেওয়ার জন্য। ধন্যবাদ।